نستذكر شهداءنا الأبطال الذين قضوا في معركة طوفان الأقصى। হামাসের কাছে অঘোষিতভাবে হেরে গেছে ইসরায়েল। নেতানিয়াহুর বুকে তাই জ্বলছে তুষের আগুন। এখন গাজাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন ধূর্ত এই নেতা। মার্কিন মুলুকে গিয়ে ট্রাম্পের সাথে ফুসুরফাসুর করে নতুন এক পরিকল্পনা হাজির করেছেন, যেই পরিকল্পনা ফিলিস্তিনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। আগেই পুনর্গঠনের নামে গাজা খালি করার ফর্মুলা নিয়ে হাজির হয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন তিনি চান জর্ডান, মিশর সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ গাজার বাসিন্দাদের আশ্রয় দিক। গাজা খালি করে তিনি সেখানে পুনর্গঠন করতে চান। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব বিশ্ব। মিশর, জর্ডান ট্রাম্পের এই পরিকল্পনা নাকচ করেছে। তারা বলেছে কোনোভাবেই তারা গাজাবাসীকে গাজা থেকে বিতাড়িত করার পক্ষে নয়। হামাস, ফিলিস্তিন কর্তৃপক্ষ সহ সবাই ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল। তবে ট্রাম্প দমে যাননি। নেতানিয়াহুকে সামনে পেয়ে এবার তিনি হাজির হয়েছেন আরও কঠিন প্রস্তাব নিয়ে। ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হতবাক করা ঘোষণায় বললেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এই উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং তারা সেটিকে নিয়ে কাজও করবে। তারা এটির মালিক হবেন এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়িত্ব নেবেন। তবে ট্রাম্পের কথার পরই গর্জে উঠেছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ ঘোষণা দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোনো দরকার নেই। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। Where we paid $500 million a year